মাগো মদে মাটি মদে মায়া মদে মন্দি আবার সেই মদে মস্তি আর সেই মদে মা। তাই আমি চাঁদকে কি বলি গো মা, আমি চাঁদকে বলি তুমি সুন্দর না আমার মায়ের মতো। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নয় আমার মায়ের মতো। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নয় আমার মায়ের মতো। চাঁদকে বলি তুমি মিষ্টি না আমার মায়ের মতো। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নয় আমার মায়ের মতো। আমি ফুলকে বলি তুমি সুন্দর নয় আমার মায়ের মতো। মাগো শ্রীকৃষ্ণই আমার বৃন্দাবন মেলা করেছিলেন। বৃন্দাবনে কত বছর লীলা করেছিলেন গো? মাত্র 11 বছর 7 মাস লীলা করেছিলেন। তারপর শ্রীকৃষ্ণই আমার মথুরায় চলিয়া গিয়েছিলেন। শ্রীকৃষ্ণ কে জন্য মথুরায় গিয়েছিলেন না তার পিতা বসুদেব এবং মাতা দেবকীকে তার মামা কংসের হাত থেকে উদ্ধার করার জন্য। একদিন অক্কুর কাকাই আমার বৃন্দাবনে এলেন, এসে কৃষ্ণ বলরাম দুটি ভাইকে নিয়ে যেতে গেলে তখন শ্রীকৃষ্ণ আমার বলছে, দাঁড়ান অক্কুর কাকা, আমি যশোমতী মা এবং রাধারানীর কাছ থেকে বিদায় জানিয়ে আসি। আমার শ্রীকৃষ্ণ যমুনার ঘাটে গেলে এদিকে আমার রাধারানী যমুনার ঘাটে জল সইতে এসেছে। এমন সময় আমার রাধারানী কৃষ্ণ সখাকে খুঁজছে আর বারে বারে বলছে, ওরে নীল যমুনার জল, ওরে নীল যমুনার জল, বল রে মোরে কোথায় ঘন শ্যাম আমার কৃষ্ণ ঘন শ্যাম। ওরে নীল যমুনার জল, বলে রে মোরে বল কোথায় ঘন শ্যাম ঘন শ্যাম। ওরে নীল যমুনার ব্রজের ঘরে ঘরে কৃষ্ণ কোথায় বল, কেউ কহে না কথা হেরি সবার চোখে জল। আমি ব্রজের ঘরে ঘরে কৃষ্ণ কোথায় বল, কেউ কহে না কথা হেরি সবার চোখে জল। আমার শ্যামল কোথায় কোন দ্বারকায় কোন মথুরায়, শ্যামল কোথায় কোন দ্বারকায় কোন মথুরায়, সেথায় গেলে শুনতে পাবো রাধা রাধা নাম। যমুনার জল, বলে রে বলে বল কোথায় ঘন শ্যাম আমার কৃষ্ণ ঘন শ্যাম। ওরে নীল যমুনার জল। তখন পিছন হইতে কানাই আমার বলছে, রাধে রাধে গো প্রভু প্রাণগোবিন্দ। তখন রাধারানীকে বলছে, প্রাণগোবিন্দ রাধে, আমার যে বৃন্দাবন লীলা শেষ, এইবার আমার মথুরা লীলা শুরু, আমাকে বিদায় দাও। তখন আমার ও রাধে
বাড়ি বাড়ি করিছি মানা, ওই যমুনাতে জ্বালানিতে একলা যেও না। বৈকুণ্ঠ ধামে, বৈকুণ্ঠ ধামে এসে নারায়ণ নারদ মুনিকে জিজ্ঞাসা করছে, ও হে নারদ মুনি, এই তুমি যে আমার সঙ্গে ত্রিভুবন পরিক্রমা করলে, তো ত্রিভুবনে তুমি কি দেখলে? তখন আমার নারদ মুনি বলছে, আমি ত্রিভুবনে অনেক কিছু দেখেছি, গাড়ি বাড়ি অট্টালিকা সব দেখেছি, কই দুটো জিনিস তো দেখতে পেলাম না। কি দেখনি নারদ মুনি? কই কারোর মনে তো সুখ শান্তি দেখতে পেলাম না। তখন নারায়ণ আবার দুঃখ প্রকাশ করে কি বলছে জানে? ওরা যখন মাতৃ যথরে কৃমির দংশন সহ্য করতে না পেরে হা কৃষ্ণ বলে পাগলের মতো ছুটে গেছে, গেছে বলছে একবার ভবের মাঝে পাঠিয়ে দাও, আমরা তোমার নাম জপিব, তোমার নাম করিব। কিন্তু আমার শঙ্খ গদা পদ্মহারী নারায়ণ যখন ভবের মাঝে পাঠিয়ে দেয়, আমরা কি আর কৃষ্ণ নাম করি না হরি নাম করি? আমরা কি কৃষ্ণকে আর এসে ডাকি? কেউ ডাকি না গো। বলছে ওরা মিথ্যা কথাই জন্ম দেয়। ওরা যখনই বলেছিল মাতৃ যত তখনই বলেছিল ভবের মাঝে গিয়ে তোমার নাম জপিব। যেই আমি পাড়া পার করে দিলাম, ওরা আমার কথা ভুলে গেল। এখন ওরা আমার কাছে গাড়ি চেয়েছে, গাড়ি দিয়েছি, বাড়ি চেয়েছে, বাড়ি দিয়েছি, কিন্তু শান্তি দিতে পারবো না। শান্তি দিলে যে ওরা আমাকে আর ডাকবে না। ওমা, শান্তি খুঁজতে আমরা কোথায় যাই? কোথায় যাই গো? ওই আমরা শান্তি খুঁজি শান্তিপুরে, গুরু গো গুরু গো, ওই আমরা শান্তি খুঁজি শান্তিপুরে, ওই আমরা শান্তি খুঁজি শান্তিপুর, শান্তি কোথা পেলাম না। কৃষ্ণ ভইলে শান্তি মেলে এ কথা তো ভাবলাম না। কৃষ্ণ ভইলে শান্তি মেলে এ কথা তো ভাবলাম না। ওই আমরা শান্তি খুঁজি শান্তিপুরে, ওই আমরা শান্তি খুঁজি শান্তিপুরে, শান্তি কোথা পেলাম না। কৃষ্ণ ভইলে শান্তি মেলে এ কথা তো। দুনিয়াটা গোলক ধাঁধা মায়ারি কারখানা, অশান্তিতে জীবন যাপন, দুঃখ ভোজে না, কারোর দুঃখ ভোজে না। দুনিয়াটা গোলক ধাঁধা মায়ারি কারখানা, অশান্তিতে জীবন যাপন, দুঃখ ঘটে না, কারোর দুঃখ ঘটে না। ওই আমরা সংসারের মায়ায় পড়ে, ওই আমরা সংসারের মায়ায় পড়ে কৃষ্ণ কথা বলি না। কৃষ্ণ বলে শান্তি মেলে এ কথা তো ভাবলাম, হরি বল হরি বল। কৃষ্ণ বলে শান্তি মেলে এ কথা তো ভাবলাম। ওই আমরা শান্তি খুঁজি শান্তিপুরে, রে
আমরা শান্তি খুঁজি শান্তি খুঁজে শান্তি কোথাও পেলাম না শান্তি মেলে এ কথা কেউ ভাবলাম না কৃষ্ণ ভইলে শান্তি মেলে এ কথা কেউ ভাবলাম না কৃষ্ণ ভইলে শান্তি মেলে এ কথা কেউ ভাবলাম না মাগো একটি মায়ের দুটি সন্তান একজনের নাম সুখ আরেকজনের নাম দুঃখ আচ্ছা কোনো মা কি চায় যে তার একটি সন্তান মারা যাক কেউ চায় না তাই সুখ দুঃখ নিয়ে সংসার এই সুখ দুঃখ এরাই দুটি ভাই সুখ দুঃখ এরাই দু ভাই থাকে মানব সংসারে আমি একদিন ফকির হবে থাকে যদি কপালে সুখ দুঃখ এরাই দু ভাই থাকে মানব সংসারে আমি একদিন ফকির হবে থাকে যদি কপালে সুখ দুঃখ এরাই দু ভাই থাকে মানব সংসারে আমি একদিন ফকির হবে থাকে যদি কপালে সুখ দুঃখ এরাই দু ভাই থাকে মানব সংসারে আমি একদিন ফকির হবে থাকে যদি কপালে নয় আগে সুখ পরে দুঃখ আগে দুঃখ পরে সুখ এইভাবেই আমাদের জীবন যশোমতী মা কোলে আমার নিমা যখন গোপাল ছিল যশোমতী মা আনন্দে আত্মহারা হয়ে গেছিলেন তখন শ্রীকৃষ্ণই আমারে বলেছিল মাগো তুমি এত আনন্দ করছো এখন তোমার কোলে আমি আছি বলে তুমি এত হাসছো যেদিন আমি তোমাকে ছেড়ে এই ত্রিভুবন আমি এই বৃন্দাবন ছেড়ে দ্বারকায় চলে যাব মাগো সেই দিনই তোমার নয়নে জলে কাঁদিতে হবে মাগো একদিন তোমার কাঁদিতে হবে একদিন তোমার কাঁদিতে হবে একদিন তোমার কাঁদিতে হবে আর একদিন তোমার কাঁদিতে হবে কৃষ্ণ কৃষ্ণ বলে 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 একদিন তোমার কাঁদিতে হবে কৃষ্ণ বলে একদিন তোমার কাঁদিতে হবে একদিন তোমার কাঁদিতে হবে মাগো আমাদের কয়টি যুগ গো আমাদের 4 যুগ 4 যুগের নাম কি সত্য ত্রেতা দাপর কলি আচ্ছা এই 4 যুগের বয়স কত সত্য যুগের বয়স 17,28,000 এই সত্য যুগে যে যজ্ঞ করিবে সে ভগবানের দর্শন পেলিবে ত্রেতা যুগে বয়স কত 12,64,000 আর এই ত্রেতা যুগে ধ্যান করিলে ভগবানের দর্শন পেলিবে দাপর যুগের বয়স 8,96,000 আর এই দাপর যুগে যে যত দান করিবে তবেই সে ভগবানের দর্শন মিলিবে আর এই কলি যুগে বয়স মাত্র 4,32,000 এই কলি যুগে মধুর হরিনাম সংকীর্তন করিলে ভগবানের দেখা মিলিবে মাগো তাই বলি মা সত্য তেতা দাপরে কলি এসো না সবাই হরিনাম করি ধন্য 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 কলি যুগে ধন্য
ধন্য ধন্য কলি যুগ ধন্য 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 কলি যুগে ধন্য আর ধন্য 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 ফলে জীবী ধন্য সত্যের নারায়ণ ত্রেতাই শ্রীরাম সত্যের নারায়ণ ত্রেতাই শ্রীরাম সত্যের নারায়ণ ত্রেতাই শ্রীরাম সত্যের নারায়ণ ত্রেতাই শ্রীরাম তারপরে কৃষ্ণ কলিতে সে চৈতন্য ধন্য 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 কলি যুগ ধন্য 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 কলি যুগ ধন্য 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 কলি যুগ ধন্য এই কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়া মন কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়া মন কবে বিষয় ছেড়ে কবে যাব বিষয় ছেড়ে এই মধুর বৃন্দাব কৃষ্ণ নামে কাঁদবে কবে আবার পোড়া মন এই কৃষ্ণ নামে নামা বলি পড়ব কবে এই কৃষ্ণ নামে নামা বলি পড়ব কবে কবে আমি যাব চলে ওই মথুরা কবে আমি যাব চলে ওই মথুরা কৃষ্ণ আমার জীবন মদন কৃষ্ণ আমার জীবন মদন কবে পাবো দোষ কৃষ্ণ নামে কাঁদব কবে আমার পোড়া মন ওই কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া মন ওই কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া মন মাগো আমরা অনেকে এখন গলায় তুলসীর মালা ধারণ করছি এখন কদিন আগে অনেকে কুম্ভ মেলায় গিয়েছিল সেই কুম্ভ মেলায় মহাকুম্ভে স্নান করিবার জন্য আবার অনেকে গঙ্গাসাগর মেলায় গিয়েছিলেন এমনই ভাবে অনেকে কি জন্য যায় না তাদের পাপগুলোকে পাপ থেকে রক্ষা পাওয়ার জন্য যায় কিন্তু মাগো আমার শ্রীকৃষ্ণ বলেছে পাপ করিলে সাজা হবে কারণ পাপ কারোর বাপকেও ছাড়ে না পাপ করিলে সাজা হবে দানিতে হয় পূর্ণ জীবের সেবা করে যেজন তারই জীবন ধন্য জীবের সেবা করে যেজন তারই জীবন ধন্য তাই বলি মাগো পাপ করলে তার সাজা হবে মাগো এদিকে আমার গৌর হরি সমস্ত ভক্তমণ্ডলী গণের সঙ্গে লয়ে গেলেন নবাবের কাছে নবাবের কাছে গিয়ে বলছে বলো নবাব সাহেব আমাকে জবাব দাও তুমি কেন মধু
বন্ধ করেছো? জবাব দাও নবাব, জবাব দাও। এদিকে আমার নবাব শাহ আজ লম্বিত ভুজু গৌরী সুন্দরকে দেখে তার থেকে দৃষ্টি ফেরাতেই পারলেন না। এমন সুন্দর পুরুষ হতে পারে তিনি কল্পনাও করতে পারছেন না। আমার গৌর হরির দিকে তাকিয়ে আছে, এদিকে আমার গৌর হরির মাথা রেগে আগুন। বলো নবাব, জবাব দাও, তুমি কেন হরিনাম বন্ধ করেছো? বলো নবাব। আমার নবাব হোসেন শাহ বলছে, নবদ্বীপের সবাই আপনাকে ভগবান মনে করে। আমি বলছি, আপনি ভগবান। আমি তো চাইনি ওই মধুর হরিনাম সংকীর্তন বন্ধ করতে চেয়েছে ওই ব্রাহ্মণ সমাজ। ওরা আমার কাছে এসে নালিশ জানিয়েছে, তাই আমি মধুর হরিনাম সংকীর্তন বন্ধ করেছি। আজ আমি বলছি, আজ হইতে পুনরায় মধুর হরিনাম সংকীর্তন চালু হোক। আর তোমার জন্য, তোমার ভক্তমণ্ডলীর জন্য আমার এই নবাব দরবার আজীবন খোলা রবে। মাগো, আর কিছুক্ষণ পরে আমার বিদায় হবে, তারপরে আবার পরবর্তী দল উঠবে। তার আমি যাবার বেলা একটি কথাই শুধু বলতে চাই, যাবার বেলা একটি কথা শুধু বলে যা, বলে যা। জনম জনম এই হরিনাম আমি যেন যাবার বেলা একটি কথা শুধু বলে যা। জনম জনম এই হরিনাম আমি যেন গাই। মাগো, আমার ভোলানাথে বিবাহ হচ্ছে। কার সঙ্গে? না, হিমালয়ের কন্যা পার্বতীর সঙ্গে। আমার ভোলানাথ পার্বতীকে বিবাহ করতে আসছে। এদিকে আমার পার্বতীর মাতার নাম মেনকা। মেনকা আমার তার জামাই অর্থাৎ ভোলানাথকে বরণ করছে। বরণ করে মিষ্টি খাওয়াতে যাবে, এমন সময় নারদ মুনি আমার দুষ্টুমি করিয়া আমার ভোলানাথ কি পরে না বাঘ ছাল করে আছে। আর তখনকার দিনে কি দড়ি আবিষ্কার হয়েছিল না, তাই এটি সর্প নিয়ে বাঘ ছালটি পড়েছিল। আমার সর্প যেই পাতা সহ্য করতে পারে না, সেই পাতা নিয়ে সর্পর কাছে দিয়েছে নারদ মুনি। তাই সর্পটি আমার এই গন্ধ সহ্য করতে না পেরে নেমে গেছে। তখন আমার ভোলানাথের কি হলো? গৌরী প্রেমানন্দে হরি 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 বল। আমার বাঘ ছালটি খুলে পড়ে গেল। ছালটি খুলে পড়ে গেছে। তখন আমার মেনকা মাথায় ঘোমটা দিয়ে দিয়েছে। এই শাস্তে কি বলছে গো মা? মেনকা মেনকা মাথায় দিছে ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা। বেঁচে বেঁচে করলে জামাই, বেঁচে বেঁচে করলে জামাই, তেরো কারের ন্যাংটা লো ন্যাংটা লো ন্যাংটা। মেনকা মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা। সাড়ে চেপে বর্দে এলো,
বরযাত্রী সব কালো কালো সাড়ে চেপে বরদে এলো বরযাত্রী সব কালো কালো ওই আবার কেউ বা নেংড়ে কেউ বা লুলো ওই আবার কেউ বা নেংড়ে কেউ বা লুলো মেনকা মেনকা মাথায় দিল ঘোমটা মেনকা মাথায় দিল ঘোমটা বেঁচে বেঁচে করলে জামাই বেঁচে বেঁচে করলে জামাই তেরো কালের ন্যাংটা লো ন্যাংটা লো ন্যাংটা মেনকা মেনকা মাথায় দিল ঘোমটা 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 মায়েরা ও দিদা ঘুমিয়ে পড়ছো নাকি গো কেউ ঘুমিয়ে পড়বেন না জানো ঘুমিয়ে পড়লে কি হবে জানে একবার ঘুমিয়ে পড়লে কি হবে মাগো একদিন শাশুড়ি বৌমা শাশুড়ি ছিল নাস্তিক বৌমা আমার কৃষ্ণ নাম হরি নাম বড় ভালোবাসে এখনকার দিনে প্রতিটি গ্রামে গ্রামে হরিবাসরে বসছে বৌমা আবার প্রতিদিন সন্ধ্যেবেলা করে হরিনাম শ্রবণ করতে যায় আর ভোরবেলা করে বাড়ি ফেলে তাই জন্য আমার শাশুড়ি মনে ভাবলে হরিনামে কি আছে এমন বৌমা প্রতিদিন রাত্রেবেলা যাবে ভোরবেলা বাড়ি ফেরে একদিন আমিও যাব বৌমার সঙ্গে মাগো তখন আমার শাশুড়ি মা ঠিক করলে যে বৌমার সঙ্গে যাবে বৌমা আমার প্রতিদিন জিজ্ঞাসা করে মা আপনি যাবে প্রতিদিন বলে না যাব না এইবার আমি যাব একদিন এমন এসে গেল শাশুড়ি মা এবার বৌমা একসঙ্গে গেছে হরিনাম শ্রবণ করতে বৌমা আর গৌর নীলা বড় ভালোবাসে তাই আসরের সামনে এসে বসেছে আর শাশুড়ি মা কি করেছে কোথায় হেলাত দিয়ে শোয়া যাবে দেখে একটি গাছের কাছে গিয়ে শুয়ে আছে মাগো বৌমা আমার মন দিয়ে হরিনাম শ্রবণ করছে কিন্তু শাশুড়ি মা কি করছে ঘুমাচ্ছে কেমন করে না গাল হাঁ করে ঘুমাচ্ছে এমন সময় সেই পথ দিয়ে যাচ্ছিল একটি ব্যাংকটি আবার যেতে যেতে আমার শাশুড়ি মার গালে প্রস্রাব করিয়া দিলে সেইখানে হঠাৎ আমার শাশুড়ি মা জাগরিত হয়ে বলছে ও বৌমা তুমি বলে হরিনাম বড়ই মধুর তা তোমার হরিনাম নোনতা কেন বৌমা তোমার হরিনাম নোনতা কেন তোমার হরিনাম তোমার হরিনাম নোনতা কেন তোমার হরিনাম নোনতা কেন তুমি বলো হরিনাম বড়ই মধুর তোমার হরিনাম নন্তা কেন তোমার হরিনাম নোনতা কেন তোমার হরিনাম নন্তা কেন ওই আমি কৃষ্ণ কথা ভেবে ভেবে ওই আমি কৃষ্ণ কথা ভেবে ভেবে অমন ফেলে নয়ন অমনি ময়না অমনি ময়না 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 রে দুটো কৃষ্ণ কথা বল দুটো হরি কথা বল কৃষ্ণ কথা বল দুটো হরি কথা কৃষ্ণ কথা ভেবে ভেবে ওই আমি কৃষ্ণ কথা ভেবে ভেবে অমর ময়না অমর ময়না 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 রে দুটো কৃষ্ণ কথা বল দুটো হরি কথা বল কৃষ্ণ কথা বল দুটো হরি কথা বল এই মাটিতে যেতে হবে এই মাটিতে এসেছিলে এই মাটিতে যেতে হবে এই মাটিতে 3.5 হাত মাটির নিচে 3.5 হাত মাটির নিচে বেরে তোর ঘর ও মন ময়না ও
মনে ময়না 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 রে দুটো কৃষ্ণ কথা বল দুটো হরি কথা বল আমি কৃষ্ণ কথা ভেবে ভেবে আমি কৃষ্ণ কথা ভেবে ভেবে নয়ন ও মন ময়না ও মনে ময়না 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 রে দুটো কৃষ্ণ কথা বল দুটো হরি কথা বল কৃষ্ণ কথা বল দুটো হরি কথা বল ও তোর টাকা পয়সা জমিদারি ময়না রে ময়না রে ও তোর টাকা পয়সা জমিদারি আর সবই যেতে হবে পড়ি আর টাকা পয়সা জমিদারি আর সবই যেতে হবে পড়ি আর শেষের দিনে এই হরিনাম আর শেষের দিনে এই হরিনাম হবে রে সম্ভব ও মনে ময়না ও মনে ময়না 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 রে দুটো কৃষ্ণ কথা বল দুটো হরি কথা বল কৃষ্ণ কথা বল দুটো হরি কথা বল কৃষ্ণ কথা বল দুটো হরি কথা বল দুটো কৃষ্ণ কথা বল দুটো হরি কথা বল দুটো কৃষ্ণ কথা বল দুটো হরি কথা বল মাগো, যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল সেই কুরুক্ষেত্রে সর্বপ্রথম কার রক্ত পড়েছিল গো? রাজা কুরুর রক্ত পড়েছিল। মহারাজ কুরু ব্রহ্মা যেই স্থানে তপস্যা করেছে সেই স্থানে আসিলে এসে বলছে, এই স্থানে আমি ধর্ম নামের বীজ রোপণ করিব। সেই বলিয়া সোনার নাঙলে দিয়া জমি চষিতে লাগিলে, একদিকে গরু একদিকে বলদ, আমার জমি চষিচ্ছে। এমন সময় আমার ভগদেবরাজ ইন্দ্র আসিলে এসে বলছে, হে রাজা, এই স্থানে তুমি কি করছো? তখন আমার কুরু রাজা বলছে, এই স্থানে আমি ধর্ম নামের বীজ রোপণ করছি। তখন আমার ইন্দ্রদেব চলিয়া গেলেন। ভগবান বিষ্ণু আসলে ভগবান বিষ্ণু বলছে, তুমি ব্রহ্মার তপস্যাসনে কি করছো? হ্যাঁ। তখন আমার কুরু রাজা বলছে, এই স্থানে আমি ধর্ম নামের বীজ রোপণ করছি। যে মাগো, আমার রাজা কিছু না বিষ্ণুর কথা না শুনিয়া নাঙলে দিয়ে জমি চষিতে লাগিলে। সেই সময় আমার ভগবান বিষ্ণু কুরুকে পরীক্ষা করার জন্য তার সুদর্শন চক্রে তার একটি পদ কাটিয়া ফেলিল, কিন্তু একটি পা এবং দুটি হাত দিয়ে তিনি নাঙল চষিতে লাগিলেন। কুরু রাজার না থামার কারণে বিষ্ণু তার একটি হাত কাটিয়া ফেলিলে, কিন্তু একটি পা এবং একটি হাতের সাহায্যে কুরু রাজা লাফাতে লাফাতে নাঙল দিয়ে জমি চষিতে লাগিলেন। জমি চষিতে এবার বিষ্ণু আমার আরেকটি পদ কাটিয়া ফেললেন। সেই স্থানে কুরু রাজের রক্তে রক্তাক্ত হয়ে গেল। কুরু রাজা আবার কাঁদিতে কাঁদিতে বলছে, প্রভু, আমি কি ভুল করেছিলাম? এই স্থান যে আমি ধর্মক্ষেত্র করতে চেয়েছিলাম। তখন ভগবান বিষ্ণু আমার প্রসন্ন হয়ে বলেন, বলো কুরু রাজা, তুমি কি বর চাও আমার থেকে? তখন কুরু রাজা বলছে, আমি চাই আমি যতটুকু নাঙল চষেছি ততটুকু এই স্থান যেন ধর্মক্ষেত্র হয়। তখন আমার ভগবান বিষ্ণু আরো প্রসন্ন হলে, কারণ কুরু রাজা নিজের জন্য কিছুই চাননি, তাই জন্য আশীর্বাদ করলেন ভগবান বিষ্ণু, আজ হইতে এই স্থানের নাম হবে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র। আর এই স্থানে যত পাপী তাপী আসবে উদ্ধার লাভ করিবে।
তাই বলি মাগো কুরুক্ষেত্র কি জয় কুরু রাজা কি জয়